নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর 127 নম্বর পেজে ইতিহাসের প্রশ্নপত্রের সেটের এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। আমি এর আগে 106, 84, 48 এই পেজগুলো সমাধান করে ছেড়েছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের। অপশান গতে 60-এর দশকে। 1.2 গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন। অপশান কতে রিচার্ড গ্রোভ। 1.3 গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন। অপশান ঘতে হরিনাথ মজুমদার। 1.4 স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অপশান কতে 1890 খ্রিস্টাব্দে। 1.5 কলকাতা কমলালয় এর লেখক ছিলেন। অপশান খতে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 1.6 পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল। অপশান খতে ময়মনসিংহ। 1.7 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন। অপশান গতে দেবী চৌধুরানী। 1.8 কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন। অপশান ঘতে জাতীয় বিদ্রোহ। 1.9 বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। অপশান গতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। অপশান খতে 1858 খ্রিস্টাব্দে। 1.11 রাধানাথ সিকদার কাজ করতেন। অপশান খতে জরিপ বিভাগে। 1.12 বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন। অপশান কতে পঞ্চানন কর্মকার। 1.13 বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন। অপশান ঘতে অযোধ্যায়। 1.14 রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়। অপশান কতে গোদাবরী উপত্যকায়। 1.15 লাঙ্গল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা নাম হলো। অপশান খয়ে তেভাগা আন্দোলন। 1.16 ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন। অপশান ঘতে অরবিন্দ ঘোষ। এরপরে 1.17 লক্ষ্য করো। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। অপশান খতে 1930 খ্রিস্টাব্দে। 1.18 দীপালি সংঘের মুখপত্র ছিল। অপশান গতে জয়শ্রী। 1.19 এ ট্রেন টু পাকিস্তান নামক গ্রন্থটি রচনা করেন। অপশান খতে খুশবন্ত সিং। 1.20 স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। অপশান ঘতে হায়দ্রাবাদ। এরপরে উপবিভাগ হয় 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। 2.1.2 থেকে কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1916 খ্রিস্টাব্দে। 2.1.3 ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? উত্তরে সরলা দেবী চৌধুরানী। 2.1.4 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গম পান্তলুকে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে। ঠিক। 2.2.2 বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্মণ ধর্মে অনুপ্রাণিত হন।
এটা ভুল, মানে মিথ্যা। তারপরে 2.2.3 হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটা ঠিক। 2.2.4 দাগে মিরার ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, ঠিক। কস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে। 2.3.1 হিন্দু মেলা 1 নম্বরে 1867 খ্রিস্টাব্দ। 2.3.2 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 3 নম্বরে 1876 খ্রিস্টাব্দ। 2.3.3 জমিদার সভা 4 নম্বরে 1838 খ্রিস্টাব্দ। 2.3.4 বঙ্গভাষা প্রকাশিকা সভা 2 নম্বরে 1836 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা বিবৃতিগুলো লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, 1 নম্বর ব্যাখ্যাটাই ঠিক। সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। পরে বিবৃতি সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে, ব্যাখ্যা 3টাই ঠিক। চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 2.5.3 বিবৃতি গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন। এক নম্বর ব্যাখ্যাটাই ঠিক। অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। পরে বিবৃতি বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখানে 3 নম্বর ব্যাখ্যাটাই ঠিক। তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন। এবারে বিভাগ গয়ের দাগে 3 দাগে দেখো 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করছি। 3.1 ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কি? লক্ষ্য করো ইন্টারনেটের অসুবিধা। ইতিহাসের তথ্য এখান থেকে লেখা শুরু করবে। ইতিহাস লেখা উচিত নয়, এত দূর পর্যন্ত লিখবে। 3.2 এর প্রশ্ন স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এই যে স্থানীয় ইতিহাস চর্চা এখান থেকে শুরু করবে, ভূমিকা পালন করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে এখান থেকে শুরু করবে। অ্যানাটমিস্ট ভ্যাডি মিকাম প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে। 3.4 প্রাচ্যবাদী কাদের বলা হয়? H.T. প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ যারা প্রাচ্য বা প্রচলিত ভারতীয় শিক্ষাখাতে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতী ছিলেন তাদের প্রাচ্যবাদী বলা হয়। 3.6 ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? লক্ষ্য করো ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য 1857 খ্রিস্টাব্দের এখান থেকে শুরু করবে। অরণ্যগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা এতটা পর্যন্ত লিখবে। 3.7 ব্যঙ্গচিত্রের উদ্দেশ্য কি? শিল্পচর্চার একটি অন্যতম মাধ্যম, এখান থেকে শুরু করবে। ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কোন সময়কালকে কেন সভা সমিতির যুগ বলা হয়? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয়। তার কারণগুলি এবার লক্ষ্য করো। বিভিন্ন সভা সমিতি দিকে যুগ বলে অভিহিত করেছেন এতটা পর্যন্ত লিখবে। 3.9 মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান কী ছিল? বাংলার মুদ্রণ জগতের এখান থেকে শুরু করবে, অবদান রেখে গিয়েছেন এতটা পর্যন্ত লিখবে। স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির 2টি বিখ্যাত স্থাপনার নাম লেখো, এখান থেকে শুরু করবে। 1911 খ্রিস্টাব্দে তিনি কলকাতার শেরিফ হন এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.11 মানবেন্দ্রনাথ স্মরণীয় কেন? 3.12 থেকে 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? 1917 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে। এরপর এই প্রথার অবস্থান ঘটে এতটা লিখবে।
3.13 কার্লাইল সার্কুলারের মূল বক্তব্য কি? 1905 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন এখান থেকে শুরু করবে। ফলে ঘোষণা করা হয়, এতটা পর্যন্ত লিখবে। বলে ঘোষণা করা হয়। 3.14 অলিন্দ যুদ্ধ কি? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বেঙ্গল এখান থেকে শুরু করে লেখা। নামে পরিচিত, এতটা পর্যন্ত লিখো। 315 দেশভাগের স্মৃতি ফুটে উঠেছে এমন দুটি গ্রন্থের নাম লেখো। 47 থেকে দেখো, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা বিশ্ব সাহিনীর তমস। তারপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিপাশা, এগুলো দেশভাগকে নিয়ে, দেশভাগ প্রেক্ষাপটে নিয়ে। তারপরে আরও আছে ছেড়ে আসা গ্রাম, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, মহাশ্বেতা দেবী আধার মানিক, তার বুদ্ধদেব বসুর একটি জীবন কয়েকটি মৃত্যু। এগুলো হচ্ছে 2 নম্বর লাস্ট প্রশ্ন। 3.16 পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার প্রধান পার্থক্য কী ছিল? লক্ষ্য করো, পশ্চিম পাকিস্তানের এখান থেকে শুরু করবে, দিয়ে বাংলাটা লিখবে আগমন অব্যাহত থাকে, এতটা পর্যন্ত লিখবে। বড় প্রশ্নগুলো বলছি, তোমরা প্রশ্নপত্রটি পুরোটা লক্ষ্য করো। 4.1 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? 4.2 ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? 4.3 নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কীরূপ ছিল? 4.4 ফরাজি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এবার উপবিভাগ ঘয়ে 4.5 বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান ব্যাখ্যা করো। 4.6 রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা উল্লেখ করো। 4.7 তেভাগা আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? 4.8 হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়? এরপরে বিভাগ মতে লক্ষ্য করো 3টি বড় প্রশ্ন। 5.1 সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 5.2 ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ ও গোরা উপন্যাসের অবদান ব্যাখ্যা করো। 5.3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।